হ্যালো জিৎ ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অন্যরকম একটি টপিক নিয়ে। আমাদের জিদ্দার কিছু অভিযোগ আসে জিদ্দাকে নিয়ে। জিৎ ফ্যান্সরাও সেই অভিযোগগুলো করে, কিছু সংখ্যক ফ্যান্স এবং বাংলার সিনেমা প্রেমীরাও কিছু অভিযোগ করে যে জিদ্দা কেন টলিউড ইন্ডাস্ট্রির কিছু স্বনামধন্য পরিচালক রয়েছেন যাদের পূর্বে কিছু সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন। উদাহরণস্বরূপ বলতে গেলে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জির একটি সিনেমা ছিল জুলফিকার, জনপ্রিয় সিনেমা জুলফিকার। এই সিনেমাটিতে জিদ্দাকে অফার করা হয়েছিল এবং এই মাল্টি স্টার কাস্ট এই সিনেমাটিতে জিদ্দাকে বলা হয়েছিল যে জিদ্দা যেন যেকোনো একটি চরিত্র নিজের পছন্দ মতো সিলেক্ট করেন। কিন্তু জিদ্দা রাজি হননি, পরবর্তীতে এই সিনেমাটি করেননি। এবং সৃজিত মুখার্জির আরো একটি জনপ্রিয় মুভি মিশর রহস্য, এই সিনেমাটিতে হানি আলকাদি নামে একটি ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটিও জিদ্দাকে অফার করা হয়। জিদ্দা সেটিও রিজেক্ট করেছিলেন, জিদ্দা করেননি। এবং রিসেন্ট আমরা শুনতে পাই যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি সিনেমা, জনপ্রিয় ব্লকবাস্টার সিনেমা রক্তবীজ, সেই সিনেমাটিতে আবির চ্যাটার্জির যে চরিত্রটি ছিল সেই চরিত্রটিকেও জিদ্দাকে অফার করা হয়েছিল, কিন্তু জিদ্দা সেটি করেননি। এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। আমরা যারা ছোটবেলা থেকে জিদ্দাকে চিনি, জিদ্দা নিজের চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক। তিনি লিড রোল ব্যতীত অন্য পার্শ্ব চরিত্র বা বিভিন্ন মাল্টি স্টারকার সিনেমা যেগুলো আছে সেগুলোতে জিদ্দা বেশি একটা আগ্রহ দেখান না। এটা জিদ্দার সেই শুরু থেকে জিদ্দার অভ্যাস। যেমন আমরা যারা জিদ্দাকে নিয়ে রিসার্চ করি, আমরা অনেকেই হয়তো জানি না, জিদ্দার শুরুর দিকে যখন তিনি তার ক্যারিয়ার গোছানোর জন্য মুম্বাইতে যান এবং মুম্বাইতে বিভিন্ন পরিচালক প্রডিউসারদের সাথে যোগাযোগ করেন, সেখানে জিদ্দাকে বিভিন্ন ছোট ছোট রোলের অফার করা হতো, কিন্তু জিদ্দা সেগুলো রাজি হতেন না। এমনকি জিদ্দাকে অনেক পরিচালক প্রডিউসার বলতো যে তাকে লিড রোল দেওয়া হবে। সেই প্রতিজ্ঞা করে জিদ্দাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো এবং সেখানে যাওয়ার পরে জিদ্দা যখন দেখতো যে না, তার চরিত্রটি লিড রোলে নেই, সাপোর্টিং রোল বা ছোটখাটো রোল, তখন জিদ্দা সেই শুটিং স্পট থেকেই চলে আসতো। এরকম একটি তথ্য আমাদেরকে জিদ্দা নিজে দিয়েছিলেন। তো সাথীর পরবর্তী যে সিনেমাগুলো জিদ্দা করেছেন এখন পর্যন্ত, কোনটিতেই তিনি লিড রোল ব্যতীত কোনো পার্শ্ব চরিত্র, ছোটখাটো রোল এবং যে চরিত্রটি যে সিনেমাতে জিদ্দা একটু ডাউনে থাকবে এরকম কোনো চরিত্রে জিদ্দা কিন্তু অভিনয় করেননি। এটা জিদ্দার স্টাইল, বলতে গেলে এটা জিদ্দার স্টাইল। তো আমরা শুনতে পাই যে সেই সব পরিচালক, ইন্ডাস্ট্রির আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কিছু পরিচালক যখন ইন্টারভিউতে বলেন, ইন্টারভিউতে তাদেরকে প্রশ্ন করা হয় যে জিদ্দার সাথে কবে কাজ করা হবে। আমরা দেখেছি সৃজিত মুখার্জিকেও এই প্রশ্ন করা হয়েছিল এবং শিবুদাকেও এই প্রশ্নটি করা হয়েছিল। এবং তারা বলে যে তারা ক্রমান্বয়ে জিদ্দাকে স্ক্রিপ্ট পাঠিয়ে রাখেন। জিদ্দা সেগুলো জিদ্দার পছন্দ হয় না, তো সেজন্য করা হয়নি। নেক্সটে যখন পছন্দ হবে করবে। আমার প্রশ্ন হচ্ছে, জিদ্দাকে তো আমরা সবাই চিনি। জিদ্দা যেহেতু লিড রোল ছাড়া পার্শ্ব রোল গুলোতে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো জিদ্দাকে নিয়ে যদি কাজ করার ইচ্ছেই থাকে সেসব পরিচালকের, সৃজিত মুখার্জি হোক, শিবপ্রসাদ হোক বা অন্য আদার্স যারা আছে, যদি জিদ্দাকে নিয়ে কাজ করার ইচ্ছাই থাকে এবং তাকে নিয়ে সিনেমা করতেই চাই, তবে তার জিদ্দা যেসব ক্যারেক্টারে রাজি হবেন, জিদ্দা যেসব রোল এবং যেসব ধাঁচের সিনেমা করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করে, জিদ্দা যেসব সিনেমা করেন সেসব সেরকম সিনেমা এবং সেসব চরিত্রগুলো নিয়ে যখন জিদ্দার কাছে যাবে তখন তো অবশ্যই জিদ্দা রাজি হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি জিদ্দার সাথে কাজ করার ইচ্ছেই থাকে তাহলে সেসব পরিচালকদেরকে আমি বলবো জিদ্দাকে সেরকম ক্যারেক্টার, সেরকম সিনেমার অফারই করা হোক যেন সেগুলোতে জিদ্দা রাজি হন। তা না করে আমরা সবাই জানি যে জিদ্দা নিজের চরিত্র রোলের ব্যাপারে খুবই সতর্ক। তাহলে আমরা জিদ্দাকে নিয়ে জিদ্দার কাছে ছোটখাটো রোল বা পার্শ্ব চরিত্রের রোল এগুলো নিয়ে সেসব পরিচালক জিদ্দার কাছে কেনই বা যাবেন? আপনারা জানেন কিনা জানি না, জিদ্দা যখন যুদ্ধ সিনেমাটি করে আমাদের মহাগুরু মহানায়ক মিঠুন চক্রবর্তীর সাথে, সেই যুদ্ধ সিনেমাটি যখন করা হয় তখন স্বয়ং মিঠুন চক্রবর্তী দা তিনিই কিন্তু একটু ভীত অবস্থায় ছিল যে মিঠুন দার চরিত্রটি কি একটু নিচু হয়ে যায় কিনা। মিঠুন দাস তখন সেই সময়ের বিগেস্ট সুপারস্টার, মেগাস্টার। তো সেই সময়ই নতুন একটি নায়ক জিৎ আসছেন ইন্ডাস্ট্রিতে, সেই নায়কের সাথে যুদ্ধ সিনেমাটি মিঠুন দা করবেন। তো সেখানে যে মিঠুন দা মারা যাচ্ছেন, রোল হিসেবে জিৎ দা সেই সিনেমাটি শেষ পর্যন্ত থাকবেন। তো এই ব্যাপারটি তখন সেই সময় মিঠুন দা নিজেও ভয় পাচ্ছিলেন। তো জিদ্দা হচ্ছে সেরকমই একজন হিরো যে জিদ্দা নিজের ক্যারেক্টার, নিজের রোল মন মতো না হলে সেটি জিদ্দা করেন না। যার ফলে জিদ্দা কিন্তু খুব অল্প সময়েই জিদ্দা সুপারস্টার তকমা পাওয়া বা জিদ্দাকে ইন্ডাস্ট্রির বিগেস্ট স্টার হিসেবে পরিচয় এনে দেওয়ার পিছনে কিন্তু শত শত সিনেমার প্রয়োজন হয় নাই। জিদ্দা কিন্তু ১৫-২০টা সিনেমা করার পরে জিদ্দাকে বিভিন্ন আহ, জনগণ, বিভিন্ন দর্শক
এবং মিডিয়ার লোকজন তাকে সুপারস্টার তকমা দেওয়া শুরু করে দেয়। তো জিদ্দা এই ব্যাপারটা খুবই সতর্কতার সাথে দেখেন। জিদ্দার নিজের চরিত্র, নিজের রোল কখনোই তিনি ছোটখাটো রোলে অভিনয় করতে চান না। এটা জিদ্দার অ্যাটিটিউড বা জিদ্দার হিংসে যাই বলেন না যে কেউ, তাতে কিছু যায় আসে না। কিন্তু জিদ্দা এমনই। জিদ্দা কারোর সাথে শত্রুতা বা কারোর সাথে বাজে আচরণ বা জিদ্দা প্রতিহিংসা এগুলো জিদ্দা পছন্দ করেন না। আমাদের ইন্ডাস্ট্রি যেসব স্টার পরিচালক রয়েছেন, সৃজিত মুখার্জি, শিব প্রসাদ, তাদের সাথে জিদ্দার খুব বন্ধুসুলভ সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। তারা জিদ্দাকে খুব কাছের মানুষ হিসেবেই জানে। কিন্তু তাদের সিনেমায় জিদ্দা রিজেক্ট করে দেন। কারণ জিদ্দা জিদ্দার পছন্দ হয় না বলেই রিজেক্ট করে দেন। কিন্তু এই ব্যাপারটা নিয়েই আমার প্রশ্নটা যে জিদ্দা যেই ক্যারেক্টার বা যে চরিত্রগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এরকম চরিত্র এরকম সিনেমা নিয়ে জিদ্দার কাছে গেলে অবশ্যই তিনি তাদেরকে ফেরাবেন না। তবে তারা কেন সেই রকম ধাঁচের সিনেমা, সেই রকম ধাঁচের ক্যারেক্টার রোল নিয়ে জিদ্দার কাছে হাজির হচ্ছেন না? এই হচ্ছে মূল বিষয়টা। তো এই ব্যাপারটি নিয়ে জিদ ফ্যান্সরা যারা রাগ করেন বা জিদ্দাকে অভিযোগ করেন জিদ্দার প্রতি, সেই অভিযোগগুলো করা একদমই ঠিক নয় এবং সেগুলো আর করবেন না আশা করি। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।